আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো বিশেষ আমল দিয়েছেন। এরকম 22টি আমলের সাথে আজ আমরা পরিচিত হব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। রমাদানের স্পেশাল আমল বা বিশেষ যে সমস্ত আমলের কথা কোরআন হাদিসে বলা হয়েছে সে আমলগুলোর কথা ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব সংক্ষেপে। এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমাদান মাস হলো ইমানদারের আমল এবং ইবাদতের ভরা বসন্ত। নেক আমলের সবচেয়ে বড় মৌসুম, সবচেয়ে বড় সিজন। রমজান মাসের মতো ইবাদতের এবং নেক আমলের এত বড় মৌসুম, এত বড় সিজন আর দ্বিতীয়টি নাই। একজন ব্যবসায়ী যেরকম সারা বছর ব্যবসা বাণিজ্য করার পর তার ব্যবসা বাণিজ্যে যদি কোনো ঘাটতি থাকে, কোনো ক্ষতি হয়, লোকসান থাকে, তাহলে সে লোকসান, সে ঘাটতি সে পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে। যেমন কাপড়ের ব্যবসায়ী 2 ঈদের সময় আরো বিভিন্ন মৌসুমে ব্যবসা করে তার অন্য সময় যদি ঘাটতি থাকে বা কমতি থাকে, সে কমতি বা ঘাটতি সে পুষিয়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের নেক আমলের যে সারা বছর জুড়ে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যদি তার কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, কোনো কমতি থাকে, তো সে নেক আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য রমাদানুল কারীমের এই বিশাল বড় ইবাদতের মৌসুম দিয়েছেন। রমজান মাস আসলেই আমাদের সমাজে সাধারণত আমরা সুনির্দিষ্ট কয়েকটি কাজের মাধ্যমে রমজানকে উদযাপন করি বা পালন করি। রমজান মাস আসলে আমরা 4টি কাজের কথা শুধুমাত্র আমাদের স্মৃতিতে ভেসে আসে। 1 নম্বর হলো রোজা, সিয়ামটা আমরা পালন করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হলো তারাবির নামাজ, আলহামদুলিল্লাহ সেটাও আমাদের পড়া হয় অনেকেরই বা বেশিরভাগ মানুষেরই। আর তৃতীয়ত হলো ইফতার, আর 4 নম্বর হলো সাহুর বা সাহারি। এই 4টি কাজ হলো আমাদের রমজানের মূল কাজ। এই 4 কাজের বাইরে আর পঞ্চম কোনো কাজ রমজানের কাজ হিসাবে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনা নাই। অথচ রুটিন যে সমস্ত আমলগুলো কোরআন হাদিসে অন্য সময় করতে বলা হয়েছে, রমাদানেও করতে বলা হয়েছে, সেগুলোর বাইরেও এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো বিশেষ আমল দিয়েছে। এরকম 22টি আমলের সাথে আজ আমরা পরিচিত হব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যে আমলগুলো রমাদানের স্পেশাল আমল, রমাদানের বিশেষ আমল, রমজান মাসের জন্যই এই আমলগুলো বিশেষভাবে নির্দেশিত কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ তাআলা এই সব আমলগুলো দিয়ে আমাদের রমজানকে সাজানোর তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা চলে আসে সেটি হলো শাবানের শেষ দিনে 29শে শাবান অথবা 30শে শাবান পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। এটা রমাদান কেন্দ্রিক সর্বপ্রথম আমল। এই আমলটা আমাদের সমাজে এখন ব্যাপকভাবে আছে না হারিয়ে গেছে? আমরা ছোট সময় দেখেছি, আপনারাও দেখেছেন, যে পশ্চিম আকাশে চাঁদ দেখার জন্য গ্রামে শহরে মানুষ রাস্তাঘাটে, দোকানের সামনে, মোড়ে মোড়ে, বাজারে, বিভিন্ন জায়গায় ভিড় করত। এখন আছে এগুলা? অথচ রমাদান মাস হচ্ছে কি হচ্ছে না, কবে হচ্ছে কবে হচ্ছে না, এই বিষয়টি নিরূপণ করার একমাত্র উপায় হলো কি? চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, রোজা রাখো, আর চাঁদ দেখে ঈদ পালন করো, ঈদ উদযাপন করো। অতএব রমজানের রোজা রাখার জন্য চাঁদ দেখাটা ফরজে কিফায়া। চাঁদ দেখাটা কি ভাই? সমাজের কিছু মানুষ যদি আদায় করে, বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু চাঁদ তালাশ করার চেষ্টা যদি কেউ করে, তাহলে এটি নিছকই চাঁদ তালাশ নয়, বরং চাঁদ অন্বেষণ করার জন্য পশ্চিম আকাশে যদি আপনি একটু তাকান, একটু খোঁজার চেষ্টা করেন, এর ফলশ্রুতিতে আপনার আমল নামাতে বিশাল বড় সওয়াব এবং এর প্রতিদান পুরস্কার লেখা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ছোটবেলায় যখন আমরা দেখেছি গ্রামে শহরে সর্বস্তরে মানুষ পশ্চিম আকাশে চাঁদ তালাশ করত, এখনো চাঁদ তালাশ করি আমরা। তবে সেই চাঁদটা আকাশে তালাশ হয় না, চাঁদ তালাশ হয় ফেসবুকে।
আরেকটু পেছনে চলে গেলে আমরা দেখি যে ফেসবুক যখন এতটা জনপ্রিয় হয় নাই, সোশ্যাল মিডিয়া যখন এতটা ব্যাপক হারে বিস্তৃত ছিল না, তখন সমাজের মানুষ ওই পশ্চিম আকাশে চাঁদ দেখা বন্ধ করে চাঁদ দেখার জন্য রেডিও টেলিভিশন খুলে বসতো। এখন দেখে ফেসবুক। অথচ চাঁদ দেখা একটা ইবাদত, এই ইবাদত এখন সমাজ থেকে কি হারিয়ে, আমরা এটার দায়িত্ব দিয়েছি জাতীয় চাঁদ দেখা কমিটিকে। ঠিক আছে, জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা যাওয়ার সংবাদ যাচাই বাছাই করে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন, কিন্তু তাদেরকে সিদ্ধান্ত নেয়ার জন্য আপনার আমার চাঁদ দেখে তথ্য সরবরাহ করা লাগবে কি লাগবে না? আমরা যদি সবাই চাঁদ দেখা ছেড়ে দেই, তাহলে ওনারা চাঁদ কোত্থেকে উঠাবেন? তাদের চাঁদ দেখার, চাঁদ উঠানোর, চাঁদ দেখার সিদ্ধান্ত দেওয়া সহজ হবে না কঠিন হবে? অতএব হারিয়ে যাওয়া এই সুন্নাহ, হারিয়ে যাওয়া এই আমলটিকে আমাদেরকে পুনরায় জীবন দিতে হবে, পুনরায় এটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আপনি একটু চাঁদ দেখার চেষ্টা করেন, শহর এলাকাগুলোতে চাঁদ দেখার চেষ্টা করেও খুব একটা লাভ নাই, কারণ এত বড় বড় বিল্ডিং, যে বিল্ডিংগুলোর ফাঁক ফোকর দিয়ে রাস্তাঘাট থেকে মাঠ টাট নাই, সব বিল্ডিং এ ভরে গেছে, কোথাও চাঁদ দেখার সুযোগ খুব একটা নাই। যারা ছাদে উঠে দেখতে পারছেন তো পারছেন, আর রাস্তাঘাটে দাঁড়াইলে শুধু বিল্ডিং দেখা যায়, চাঁদটা দেখা অতটা। তারপরেও আপনি সবচেয়ে উঁচু জায়গায় অথবা খোলা জায়গায় গিয়ে যদি চাঁদ খোঁজার চেষ্টা করেন, চাঁদ যদি আপনি দেখতে নাও পারেন, পশ্চিম আকাশে একটু চোখ বুলালেন, খুঁজলেন, দেখার চেষ্টা করলেন, আপনার হয়তো দৃষ্টিশক্তি কম, অথবা খুঁজে বের করার যে দক্ষতা সেটা আপনার মধ্যে ঘাটতি আছে, অথবা যে কোনো কারণে হোক আপনি আকাশে চাঁদ দেখতে পেলেন না, তারপরেও চাঁদ দেখার জন্য যে একটু চেষ্টা করেছেন, এর কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। মুহতারাম হাজরিন, চাঁদ দেখার পর একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখলাম, এটাকে আপনি বরকত, কল্যাণ এবং ঈমানের সঙ্গে যেন আমাদের মাঝে থাকে, অর্থাৎ এই চাঁদে, এই মাসে যেন আমরা ঈমান এবং বরকতের মধ্যে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করাটা সুন্নাহ। চাঁদ দেখার দোয়া তো পরের কথা, চাঁদ দেখার আমলটাই হারিয়ে গেছে। রমাদানকে কেন্দ্র করে এই আমলটা আমরা পুনরায় জীবিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রমজান মাসেও যদি না দেখেন, বছরের অন্য কোনো মাসে তো চাঁদ দেখা সাধারণ মানুষ তো পরের কথা, ওলামায়ে কেরাম পর্যন্ত চাঁদ আজকাল কেউ দেখে না, অথচ চাঁদ দেখা ফরজে কিফায়া। অতএব এই আমলটা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। রমজান কেন্দ্রিক 22টি আমলের প্রথম আমল হলো এটি, যে রমজানের চাঁদ দেখতে হবে। চাঁদ দেখতে পেলে একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেটি পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই মাসে চাঁদে যেন আমরা শান্তিতে থাকতে পারি, ঈমানের সাথে থাকতে পারি, ইসলামের উপরে থাকতে পারি, এই দোয়া করা। এবং চাঁদকে লক্ষ্য করে বলা, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার পালনকর্তা কে? আল্লাহ। অতএব 1 নম্বর আমল আমরা জানলাম। নাম্বার 2, রমাদান কেন্দ্রিক দ্বিতীয় আমল হলো রমাদান মাসে সিয়াম পালন করা, যেটাকে আমরা রোজা বলি। কোরআন এবং হাদিসের ভাষ্য হলো সওম বা সিয়াম। এই সওম বা সিয়াম বা রোজা পালন করা, এটা রমজানের সবচেয়ে বড় আমল। এর চেয়ে বড় কোনো আমল রমজান মাসে আর, এই আমলটা ফরজ আমল, এটা কোনো সুন্নাত বা নফল মুস্তাহাব আমল না। আল্লাহ তাআলা যাদেরকে সাধ্য রেখেছেন, সাধ্য দিয়েছেন, যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, তাদের উপরে সুস্থ হলে, স্বাভাবিক থাকলে এবং রোজা রাখার সামর্থ্য তাদের মধ্যে থাকলে রোজা রাখাটা তাদের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ, রোজা রাখার ফজিলত নিয়ে আজকাল আর খুব বেশি ওয়াজ আলোচনা করার দরকার হয় না, কারণ রোজা রাখার স্বাস্থ্যগত যে উপকারিতা, এর যে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী আজকাল ডাক্তাররা যে ফজিলত মর্যাদার কথা বলেছেন, সেই কারণে আমরা অনেকে সারা বছর জুড়েই রোজা রাখার চেষ্টা করি, আছে না নাই? জানে যে এর ফলে শরীরে মেদ, চর্বি এগুলো সব কমে যায়, সুস্বাস্থ্য অর্জন করা যায়, সুস্থ থাকা যায়, অনেক উপকারিতা আছে ফাস্টিং এর, রোজার, যার কারণে এর ফজিলত খুব বেশি একটা বলার প্রয়োজন হয় না। তারপরেও একজন মুসলমানের কাছে রমজানের সবচেয়ে বড় আমল রোজা। অতএব এই রোজাটা শুধু আমরাই রাখবো না, আমাদের ছোট ছোট শিশুরা যারা কৈশোরে পদার্পণ করছে,
বালক সেই সমস্ত শিশুদেরকেও রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে